আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে ভাইয়া তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 নিয়ে আলোচনা করব। তো দেখো বন্ধুরা, ইউনিট 5 অর্থ অধ্যায় 5, লেসনস 1 to 2, পার্ট 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো ডেজ ইন এ ক্যালেন্ডার, অর্থাৎ বর্ষপঞ্জিকার দিনগুলি। দেখো বন্ধুরা, এই যে ক্যালেন্ডার, ক্যালেন্ডার অর্থ হলো বর্ষপঞ্জিকা। আর ডেজ, ডেজ মানে দিনগুলি। সেকশন এ, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড অর্থ কি? পড়া। অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। তারপরে দেখো বন্ধুরা, আমরা এখানে একটা ক্যালেন্ডারের ছবি দেখতে পাচ্ছি। আমরা জানি ক্যালেন্ডারে 12 মাস থাকে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আর তোমরা যেই লাল যে চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে লাল লাল, এই যে লাল, এই যে ফ্রাইডে এবং স্যাটারডে, এগুলা লাল দাগ দেয়া, কারণ এগুলাতে আমাদের সাধারণত ছুটির দিন থাকে, সরকারি ছুটির দিন থাকে, তাই এগুলাতে কি দেয়া? লাল দাগ দেয়া। তারপরে দেখো বন্ধুরা, এখানে বলছে দেয়ার আর 60 সেকেন্ডস ইন এ মিনিট, অর্থাৎ 1 মিনিটে 60 সেকেন্ড হয়। তারপরে বলছে দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 60 মিনিট হয়। দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, অর্থাৎ 24 ঘন্টায় দিন হয়। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, অর্থাৎ 7 দিনে 1 সপ্তাহ হয়। তারপরে বলছে দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার, অর্থাৎ 1 বছরে 12 মাস হয়। এরপরে বলছে দেয়ার আর 365 ডেজ ইন এ ইয়ার, অর্থাৎ 1 বছরে 365 দিন হয়। তারপরে বলছে দেয়ার আর 366 ডেজ ইন এ লিপ ইয়ার, অর্থাৎ এক অধিবর্ষে 366 দিন হয়। তো দেখো বন্ধুরা, এইখানে তোমরা মনে রাখবা মিনিট, মিনিট মানে হলো মিনিট। আওয়ার, আওয়ার মানে হলো ঘন্টা। ডে, ডে মানে হলো দিন। আর উইক মানে হলো সপ্তাহ। তবে ইয়ার, ইয়ার মানে হলো বছর। আর দেখো লিপ ইয়ার, লিপ ইয়ার মানে অধিবর্ষ। তারপরে চলো সেকশন বিতে চলে যাই। সেকশন বিতে প্রথমেই আছে, দেখো বলছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি জানি? পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। পেয়ার মানে জুড়ায়, আর ওয়ার্ক মানে হলো কাজ। এই যে দেখো, এই যে পেয়ার, পেয়ার মানে কি? পেয়ার মানে জুড়ায়, আর এই যে ওয়ার্ক, ওয়ার্ক করতে হলো কাজ। পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ। তারপরে বলছে সে দ্য ডেজ অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের দিনগুলি বলো। আমরা এইখানে পড়েছিলাম যে উইক অর্থ কি? উইক অর্থ হলো সপ্তাহ। এই যে উইক অর্থ সপ্তাহ। তো সপ্তাহের দিন শুরু কোনটা দিয়ে? স্যাটারডে, স্যাটারডে, তারপরে সানডে, তারপরে মানডে, তারপরে টুইসডে, তারপরে ওয়েনসডে, ওয়েনসডে, তারপরে থার্সডে, এরপরে ফ্রাইডে। স্যাটারডে মানে হলো শনিবার, তারপরে সানডে মানে রবিবার, মানডে মানে সোমবার, টুইসডে, টুইসডে মানে হলো মঙ্গলবার, ওয়েনসডে, ওয়েনসডে মানে হলো বুধবার, থার্সডে, থার্সডে মানে হলো বৃহস্পতিবার, আর ফ্রাইডে, ফ্রাইডে মানে হলো শুক্রবার। এরপরে আবার বলছে এই অধ্যায়ের নাম দিছে, অর্থাৎ ডেজ ইন এ ক্যালেন্ডার, অর্থাৎ বর্ষপঞ্জিকার দিনগুলি। আর এখন লেসনস 3-4, অর্থাৎ লেসন পার্ট 3-4 নিয়ে আলোচনা করব। সেকশন সিতে চলে এসেছি আমরা। সেকশন সিতে প্রথমে বলছে লিসেন, রিড অ্যান্ড সে। তো দেখো বন্ধুরা, লিসেন অর্থ হলো শুনো, রিড অর্থ পড়ো,
এন্ড অর্থ এবং, সে অর্থ বলো, অর্থাৎ শুনো, পড়ো এবং বলো। তারপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি 12 মাসের নাম দেয়া আছে। প্রথম হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই যে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই যে এইখান থেকে এরকম সাপের মতো এইখান থেকে নামছে। এরপরে দেখো বন্ধুরা সেকশন ডি তে চলে এসেছি। সেকশন ডিতে বলছে লিসেন, রিড অ্যান্ড সে। আমরা আগেই পড়ছিলাম লিসেন অর্থ কি শোনো, রিড অর্থ বলো, রিড অর্থ পড়ো, অ্যান্ড অর্থ এবং, আর সে অর্থ বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। These are the 12 months of the year. অর্থাৎ এগুলো হলো বছরের 12 মাস। এগুলো হলো বছরের 12 মাস। Now sing them, অর্থাৎ এখন তাদেরকে গাও। Together, অর্থাৎ এখন তাদেরকে একসাথে গাও। Together মানে হলো একসাথে। So we can all hear, যাতে আমরা সবাই শুনি। How many months are there in a year? অর্থাৎ এক বছরে কত মাস আছে? There are 12 months in a year. অর্থাৎ এক বছরে 12 মাস আছে। We know them all. আমরা সেগুলি জানি। Let's give a cheer. অর্থাৎ চলো উল্লাস করি। তো দেখো বন্ধুরা এইখানে তোমরা মুখস্থ রাখবা হলো এই যে মান্থস অর্থ তো তোমরা জানো মানে মাস, ইয়ার অর্থ মানে এই বছর। তবে টুগেদার এই যে দেম মানে তাদের। নাও অর্থ হলো এখন। সিং মানে গাওয়া, ওকে, সিং মানে গাওয়া। টুগেদার মানে একসাথে। সো মানে হলো তাই, মানে তাই। তারপরে দেখো মেনি, হাও মানে কেমন বা কিভাবে। তারপরে এই যে মানে জানা, মানে জানা। চিয়ার মানে উল্লাস। তো তোমরা এই শব্দগুলো অর্থ ভাইয়া বলার সাথে সাথে কিন্তু খাতায় লিখে নিবা এবং মুখস্থ করে ফেলবা। তো তারপরে দেখি সেকশন ইতে বলছে পেয়ার ওয়ার্ক অর্থ যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলো আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেন মেক ইয়োর ওন কোয়েশ্চন অ্যাবাউট দ্য মান্থস, অর্থাৎ তারপরে দেন অর্থ হলো তারপরে, যে দেন অর্থ তারপরে। দেন মেক ইয়োর ওন কোয়েশ্চন অর্থাৎ তারপর তোমার নিজের মতো প্রশ্ন করো। অ্যাবাউট দ্য মান্থ অর্থাৎ মাস সম্পর্কে। মেক অর্থ কি? মেক অর্থ হলো তৈরি করা। ইয়োর অর্থ হলো তোমার। ওন অর্থ নিজের মতো করে। কোয়েশ্চন অর্থ প্রশ্ন, এটা তো তোমরা জানো কোয়েশ্চন অর্থ প্রশ্ন। অ্যাবাউট মানে হলো সম্পর্কে। আর দ্য মান্থ অর্থ তো জানো মাস, ওকে। আর দেখো আস্ক অর্থ হলো জিজ্ঞাসা করা। এন্ড অর্থ তো জানো এবং। আর আনসার অর্থ হলো উত্তর দেয়া মানে উত্তর। আর কোয়েশ্চন অর্থ হলো প্রশ্ন। আর এই যে দা, এইটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য কোনটা ব্যবহার হয়েছে? দা ব্যবহার হয়েছে। যে দা, এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে, ওকে। তো এখানে কিছু প্রশ্ন দিছে, এগুলার কি করতে হবে? আমাদেরকে উত্তর দিতে হবে। তো ভাইয়া এইগুলা লিখে নেই, দাঁড়াও। তো দেখো বন্ধুরা এই যে প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়েছি। প্রথম প্রশ্নটা হলো হোয়াট মান্থ ইজ ইট নাও, অর্থাৎ এটা কোন মাস? আমরা এর উত্তরে লিখব ইট ইজ দ্য মান্থ অফ মার্চ, অর্থাৎ এটা মার্চ মাস।
এই যে আমরা ক্যালেন্ডারে যাই। আচ্ছা, এখানে তো ক্যালেন্ডার দেওয়া নাই। হ্যাঁ, এইটা মার্চ মাস, বর্তমানে যে মাস চলতেছে এইটা হলো মার্চ মাস। ওকে, তারপরে সেকেন্ড প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের প্রথম মাস কোনটি। ওকে, তো বছরের প্রথম মাস কোনটি? আমরা এর উত্তরে লিখব জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের প্রথম মাস হলো জানুয়ারি মাস। তৃতীয় প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের সর্বশেষ মাস কোনটি। আমরা এর উত্তরে লিখব ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের সর্বশেষ মাস হলো ডিসেম্বর মাস। তারপরে দেখো চতুর্থ প্রশ্নটি হলো হোয়াট মান্থ ইজ আফটার মে, অর্থাৎ আফটার, দেখো বন্ধুরা, আফটার অর্থ হলো পরে, অর্থাৎ মে মাসের পরের মাস কি। আমরা এর উত্তরে লিখব জুন ইজ আফটার মে, অর্থাৎ মে মাসের পরের মাস হলো জুন। তারপরে 5 নং প্রশ্নটা হলো হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর, অর্থাৎ অক্টোবরের আগের মাস কোনটি। বিফোর অর্থ হলো আগের। ওকে, আমরা এর উত্তরে লিখব সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের আগের মাস। তো চলো তারপরের পেজে দেখে নেই। এরপরে আবার বলছে যে ডেজ ইন এ ক্যালেন্ডার, অর্থাৎ একই অধ্যায় বর্ষপঞ্জিকার দিনগুলি। সেকশন এফ লুক, রিড অ্যান্ড সে। লুক অর্থ তাকাও, তাকাও, পড়ো এবং বলো। লুক অর্থ তাকাও, রিড অর্থ পড়ো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলো। তারপরে দেখো বন্ধুরা কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যটি সম্পূর্ণ করো। ফ্রম দ্য ক্যালেন্ডার, অর্থাৎ বর্ষপঞ্জিকা হতে। কি বলছে? এই যে বলছে, দেখো বন্ধুরা কমপ্লিট, কমপ্লিট অর্থ কি? সম্পূর্ণ। আর সেন্টেন্স, সেন্টেন্স অর্থ কি? সেন্টেন্স অর্থ হলো বাক্য। আর ফ্রম অর্থ হতে, ফ্রম অর্থ হতে। আর ক্যালেন্ডার অর্থ তো দিনপঞ্জিকা। ওকে, তোমরা কিন্তু অবশ্যই এই যে বাইরে যেগুলো দাগাইয়া দিতেছি এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নিবা। প্রথমে আমাদেরকে এখানে জানুয়ারি মাসের একটা ক্যালেন্ডার দিয়েছে। তারপরে এখানে কিছু একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফে কিছু শূন্যস্থান দেওয়া আছে। বলছে দ্য ক্যালেন্ডার শোজ দ্য মান্থ অফ জানুয়ারি। এখানে কী হবে? জানুয়ারি, অর্থাৎ এই ক্যালেন্ডারটি জানুয়ারি মাসকে উপস্থাপন করছে। দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার ইজ ইয়ার 2025, কিংবা বলতে পারো 2025। ওকে, ইজ ওয়েডনেসডে, অর্থাৎ বছরের প্রথম দিন হলো বুধবার। বছরের প্রথম দিন হলো বুধবার। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বছরের প্রথম দিন হলো যে 1 তারিখ, 1 তারিখ হলো বছরের প্রথম দিন, 1 তারিখ হলো বুধবার। এই যে বুধবার, ওয়েডনেসডে। তারপরে দ্য ফার্স্ট থার্সডে, অর্থাৎ প্রথম বৃহস্পতিবার অফ দ্য মান্থ, মাসের প্রথম বৃহস্পতিবার ইজ 2 জানুয়ারি, অর্থাৎ 2 জানুয়ারি। এই যে প্রথম বৃহস্পতিবার, থার্সডে মানে কি? বৃহস্পতিবার। প্রথম বৃহস্পতিবার কত তারিখ? এই যে 2 জানুয়ারি। প্রথম বৃহস্পতিবার হলো 2 জানুয়ারি। দেয়ার আর 5 ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, অর্থাৎ এখানে 5টি বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। এই যে এখানে কয়টা বৃহস্পতিবার আছে? দেখো বুধবার আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তারপরে বৃহস্পতিবার আছে 1টা 2টা 3টা 4টা 5টা। শুক্রবার আছে 1টা 2টা 3টা 4টা 5টা। এরপর দেখো বলছে ইন দ্য মান্থ,
অর্থাৎ এই মাসে, অর্থাৎ জানুয়ারি মাসে 5টা বুধবার, 5টা বৃহস্পতিবার এবং 5টা শুক্রবার আছে। বাট দেয়ার আর 4 সানডে, কিন্তু সেখানে 4টা রবিবার, মানডে, সোমবার, টুইসডে, মঙ্গলবার অ্যান্ড স্যাটারডে এবং শনিবার ইন দ্য মান্থ, এই মাসে। অর্থাৎ এই মাসে 4টা করে কি আছে, রবিবার আছে, সোমবার আছে, মঙ্গলবার আছে আর শনিবার আছে। এই যে দেখো সানডে কয়টা আছে, 1 2 3 4টা আছে। তারপরে মানডে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে। টুইসডে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে। আর স্যাটারডে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে। তো এইটা গেল বন্ধুরা। তারপরে চলো জি তে চলে যাই। পেয়ার ওয়ার্ক মানে পড়ছিলাম কি, যৌথ কাজ। পেয়ার অর্থ জোড়ায় আর ওয়ার্ক অর্থ কাজ। লুক এট দ্য ক্যালেন্ডার অর্থাৎ দিন পঞ্জিকার দিকে তাকাও। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তোমাদের আগে বলছিলাম যে এগুলো মুখস্থ করার জন্য আস্ক অর্থ জিজ্ঞাসা করা, অ্যান্ড অর্থ এবং আনসার অর্থ উত্তর দেয়া, কোয়েশ্চেন অর্থ প্রশ্ন, আর লুক অর্থ তাকানো। আশা করি তোমরা এগুলা মুখস্থ করেছো। ওকে, তারপরে কিছু প্রশ্ন দেয়া আছে, তো চলো প্রশ্নগুলো সমাধান করে ফেলি। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ডে ইজ দ্য 10th জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ কী বার? তো আমরা এর উত্তরে লিখব দ্য 10th অফ জানুয়ারি ইজ ফ্রাইডে, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ হলো শুক্রবার। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের প্রথম শনিবার কত তারিখ? তো আমরা এর উত্তরে লিখব দ্য ডেট অফ ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ ইজ 4th জানুয়ারি, অর্থাৎ মাসের প্রথম শনিবার 4 জানুয়ারি। তৃতীয় প্রশ্নটি হলো, হোয়াট ডে ইজ দ্য 20th অফ জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ কী বার? তো আমরা এর উত্তরে লিখব দ্য 20th অফ জানুয়ারি ইজ মানডে, অর্থাৎ জানুয়ারি মাসের 20 তারিখ হলো সোমবার। এরপরের প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের সর্বশেষ শুক্রবার কত তারিখ? আমরা এর উত্তরে লিখব দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ ইজ 31st জানুয়ারি, অর্থাৎ এই মাসের লাস্ট শুক্রবার হলো 31 জানুয়ারি। হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ, অর্থাৎ এই মাসে কতগুলি ছুটির দিন আছে? তো আমরা এর উত্তরে লিখব দেয়ার আর 9 উইকেন্ড ইন দ্য মান্থ, অর্থাৎ এই মাসে 9টা ছুটির দিন আছে। এরপরে আবার বলছে পেয়ার ওয়ার্ক, যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, অর্থাৎ প্রশ্নগুলি জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো আমাদেরকে এই প্রশ্নগুলোরও উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হলো, হোয়াট ডে ইজ টুডে, আজকে কী বার? তো আমরা এর উত্তর লিখব টুডে ইজ ফ্রাইডে, আজকে শুক্রবার। এরপরে হোয়াট ইজ টুডেস ডেট, অর্থাৎ আজকে কত তারিখ? তো আমরা লিখব টুডে ইজ 7th মার্চ, অর্থাৎ আজকে 7 মার্চ। তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল কি ছিল? তো আমরা এর উত্তরে লিখব গতকাল কী বার ছিল? আমরা এর উত্তরে লিখব ইয়েস্টারডে ইজ
ওয়েডনেসডে, অর্থাৎ গতকাল বুধবার ছিল। এরপরে বলছে হোয়াট ওয়াজ ইয়েস্টারডেজ ডেট, অর্থাৎ গতকালকের তারিখ কত ছিল। আমরা এর উত্তর লিখব ইয়েস্টারডে ইজ 7 মার্চ, অর্থাৎ গতকাল কি ছিল 7 মার্চ ছিল। তারপরে বলছে তৃতীয় প্রশ্নটিতে বলছে হোয়াট ডে ইজ ইট টুমরো, অর্থাৎ আগামীকাল কি বার। তো আমরা লিখব টুমরো ইজ স্যাটারডে, অর্থাৎ আগামীকাল শনিবার। এরপরে বলছে হোয়াট ইজ টুমরোস ডেট, অর্থাৎ আগামীকালকের তারিখ কত। আমরা এর উত্তরে লিখব টুমরো ইজ 8 মার্চ, অর্থাৎ আগামীকাল কি 8 মার্চ।